সালামুন আলাইকুম। আমাদের যে টমেটোর প্রজেক্ট আছে, প্রজেক্টে হচ্ছে আজকে টমেটো তোলা হয়েছে। তো আমাকে একজন প্রশ্ন করছিলেন যে আসলে আমাদের এই যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে আমরা কি কি চাষ করি। তো মূলত আজকে থেকে প্রায় ১৩ বছর আগে এই প্রজেক্টের যাত্রা শুরু হয়েছে। এইদিকে হচ্ছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু হচ্ছে এই সবজি চাষ এগুলা করা হইতো, এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং ওই দিকটায় এই এই প্রজেক্টের শেষে মানে এই জায়গাটুকু, যতটুকু জায়গা হচ্ছে আমরা চাষ করি, এটার পরে যায় কিন্তু আরও অনেক জায়গা, অনেকখানি জায়গা ছিল, তো সেটাও কিন্তু বাদ হয়ে গেছে এবং আস্তে আস্তে এগুলো কিন্তু বাদ হয়ে যাবে। তো মানে আজ থেকে ১৩ বছর আগে শুরু হয়েছে। প্রথম যেই ফসলটা ছিল সেটা হচ্ছে শশা চাষ, এবং দেন হচ্ছে আস্তে আস্তে এরকম টমেটো, তারপর হচ্ছে করলা, তারপর হচ্ছে লাউ, কুমড়া, তারপর হচ্ছে বেগুন, এগুলাই হচ্ছে আমাদের এখানে চাষ হয়। তো মূলত হচ্ছে আমরা এখানে মাছ চাষ করি না, শুধু ওইটা বাদে সবজি চাষগুলো হয়। আর হচ্ছে এখানে এই যে ২টা বস্তা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। ২ জন হচ্ছে খুবই আন্তরিকতার সাথে একসাথে দাঁড়িয়ে আছে, হাজব্যান্ড ওয়াইফের মতো। তো এখানে আমাদের বস্তা শেষ হয়ে গেছিলো, যেহেতু আমরা যেই কয়টা বস্তা আনছি, ওখানে কতগুলা, এখানে কতগুলা, তারপর হচ্ছে ওই জায়গায় কতগুলা, তারপরেও কিন্তু আমাদের বস্তাগুলা শেষ হয়ে গেছে। তো শেষ হওয়াতে আমরা এখানে হচ্ছে নিচে ঢেলে রাখছি। এখন হচ্ছে আমরা বস্তা নিয়ে আসবো নতুন করে, এবং সেই বস্তা হচ্ছে এগুলাকে ভরবো। এই ২ জন হচ্ছে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, একজন রাগ করছে আরেকজন হচ্ছে রাগ ভাঙাইতেছে। আর ওইগুলা সবগুলো হচ্ছে সিঙ্গেল, আবার ওইদিকে কিছু আছে যেগুলো হচ্ছে সেকা খায়া বেকা হইয়া পইড়া রইছে। আর ঠিক সামনের দিকটাই হচ্ছে এবার হচ্ছে আমাদের যেই ধানের চারাগুলো করছিল, সেই ধানের চারাগুলো হচ্ছে এইখানে বইসা বইসা হচ্ছে আমি উঠাইতেছিলাম। আর আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের শেষ সীমানা হচ্ছে এখানে। এই জমির ভিতরে কিন্তু প্রজেক্ট ছিল, তো পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। এগুলোকেও বাদ দেওয়ার পরিকল্পনা চলতেছে। তো দেখা যাক। তো এই সিরিয়ালে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো বস্তা, মানে আজকেই মনে হয় সবচাইতে সর্বোচ্চ হবে, যেটা এর আগে এই বছরে আর কখনো হয় নাই। এই জায়গায় টমেটোগুলো হচ্ছে সবচাইতে বড় বড়। এখানে যেই টমেটোগুলো তোলা হয়েছে এগুলো হচ্ছে মানে গাছগুলো শেষে লাগানো হয়েছে, এই জন্য শেষে আসছে। টমেটোগুলো কিন্তু অনেক বড় বড়। তো এগুলা বেশ মিষ্টি, আমি খায়া দেখছিলাম। আপনারা যারা হচ্ছে টমেটো খান, তারা হচ্ছে একটা জিনিস খেয়াল করতে পারেন, সেটা হচ্ছে মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে এই যে রোদের জায়গার চাইতে শ্যামার জায়গায় যেই টমেটোগুলো হয় সেগুলো খাইতে অনেক বেশি মিষ্টি এবং অনেক সুস্বাদু। এই যে এখানে একটা হচ্ছে বস্তা আছে যে হচ্ছে ছেঁকা খায়া ব্যাকা হয়ে পড়ে রয়েছে। তারপরে এখানে আছে ২ জনে মানে কানেক্টিভিটি করতেছে। এখনো হচ্ছে তারা করতে পারে নাই, রিলেশনশিপে যাইতে পারে নাই। খুব শীঘ্রই হচ্ছে রিলেশনশিপে যাবে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে রোদের টমেটো হচ্ছে এইগুলা। কিন্তু সেমারও কিছু টমেটো আছে যেগুলো হচ্ছে সেমার দিকে হয়, ওই পাশে আছে পিছন দিকে আমার। তো আমি যখন টমেটো খাই, এই রোদের চাইতে সেমার ভিতরে যেগুলো আছে ওগুলো খাইতে অনেক মিষ্টি হয়। তো আমার কাছে বেশ ভালো লাগে সেমার দিকে খাইতে। তো আপনারা বাজার থেকে অনেক সময় টমেটো কিনেন, তখন দেখতে পারবেন যে সবগুলা টমেটো মানে পাকনা, কিন্তু আমাদের এই যে খামারের প্রজেক্ট থেকে যে টমেটোগুলো যায় সেগুলো কিন্তু এরকম পাকনা থাকে না, কাঁচা থাকে। তো আপনারা এবার বুঝেন যে কতদিন পরে তারপর হচ্ছে আপনারা সেইগুলা কিনেন, যখন একদম পেকে যায় সবগুলা। আমাদের এখান থেকে কিন্তু এরকম মনে করেন যে একদম ফুল পাকায়া দেওয়া যায় না। যেমন এই একটা টমেটো আছে, সো এটা যদি ইতে থাকে, মানে বস্তার ভিতরে থাকে, যাইতে যাইতে এটা হচ্ছে হয়ে যায়, বত্তা হয়ে যায়। কিন্তু এই জন্য এরকম কাঁচা কাঁচা দিতে হয় আমাদের এখান থেকে তুইলা, আপনাদের কাছে যাইতে যাইতে এগুলা আরও বেশি পেকে যায়।